আজকে তোমাদের কাতলা মাছের একটা রেসিপি দেখাবো। আর এখানে পেটি এবং গাদা নিয়ে করা আছে। আর মাছটা খুব বড় মাছ ছিল, লোকাল কাতলা। লোকাল বলতে আমাদের এখানে বালির খাদ আছে, মগরা বালির খাদের কাতলা। আগে বালি তোলা হতো, সেখানে এখন মাছ চাষ হয়। এই মাছটা এত মিষ্টি মাছ না, কি আর বলবো। সুন্দর বালির খাদের কাতলা, দেখো, বিউটিফুল। প্রথমে মাছগুলোকে ভেজে নেবো। ওই 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 আহা হা হা হা, সুন্দর মাছ গাদা। এখন এগুলো তেলে আস্তে আস্তে করে ভাজা করব। দেখো মাছগুলো সুন্দর এবং লালচে লালচে করে মাছগুলো ভেজে নিয়েছি। এই যে মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, কাতলা মাছ। ওকে, ওই মাছ ভাজার এই তেলে আমি দুটো টমেটো দেবো, টমেটো না সরি পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে নেবো। সঙ্গে দিয়ে দেবো কয়েকটি আলু, একসঙ্গে ভেজে নেবো। দেখো পেঁয়াজ এবং আলু মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি রসুন পেস্ট ব্যবহার করি না, রসুন হামল দিস্তেতে থেতো করা রসুন, এটা দিয়ে দিলাম। দেবো একটু আদা, দেবো একটু জল, কষাবো। সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন ছোট মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম। দেবো একটু নুন, পরিমাণ মতো নুন। সমস্ত কিছু এবার একসঙ্গে মেশাবো। মিশে আবার একটু টমেটো নরম হওয়া পর্যন্ত কষাবো। এভাবে কাতলা মাছ রান্না করে খাবে, তোমরা হয়তো খাও, কিন্তু আমি এভাবে করি। কাতলা মাছের অনেক রেসিপি অবশ্য আমি জানি। সুন্দর কষেছে। এবার আমি দেবো হলুদ, দেবো লাল লঙ্কা, সমস্ত কিছু ভালো করে কমিয়ে নেবো, কষাবো। গন্ধটা খাচ্ছে, কি বলবো তোমাদের। দেবো একটু জল, জল দেওয়ার পর আবার একটু তেল যতক্ষণে সাইড দিয়ে ছাড়ছে ততক্ষণ কষিয়ে যাব। এইভাবে কাতলা মাছ রান্না করে খাবে, সব জিভে লেগে থাকবে। দেখো সুন্দর মশলা কষে গেছে, পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এটা ঝোল হবে না, মাখা মাখা হবে, ঠিক আছে? তাই সেই পরিমাণে একটু জল দেবো, ব্যাস। এবার এই যে ভাজা মাছগুলো আমি আস্তে আস্তে ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। ওই ওই ও বাবলি, এই দেখো রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। চলো ওইভাবেই ঢেলে দিলাম সমস্ত মাছ। একটু ভালো করে নেড়ে ডুববা দেবো, মাছগুলোকে একটু ডুববা দেবো। ওকে, এই দেখো এবার গ্যাসটা অল্প করব। তার আগে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস, জাদু। তার আগে দিয়ে দেবো জাদু। যারা খাবে না স্কিপ করে যাবে, কিন্তু আমরা জাদু দিলে স্বাদ তিনগুণ বেড়ে যাবে। দিয়ে এবার গ্যাসটা একটু সিমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার কাতলা মাছের কষা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে নামাবো সুন্দর করে। এই দেখো মাছটা দেখো, কে ওই 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 মাছ দেখো, মাছ বিউটিফুল। পাত্রে এগুলো নামাবো আস্তে আস্তে করে। দুটো মাছ উঠেছে, ঠিক আছে? এই দেখো গাদার পিস। এইভাবে কাতলা মাছ রান্না করে খাবে, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, দুর্দান্ত লাগবে। সঙ্গে আলু, আলু না দিলেও হতে পারে, কিন্তু আমার ছেলে খুব আলু ভালোবাসে, তাই আলুটা দিয়ে দিলাম। সাধারণত এর মধ্যে আলু চলে না, তাও আলুটা দিলাম।
তো বন্ধুরা বলো রেসিপিটা কেমন হয়েছে? শুকনো শুকনো মেখে খাবে ভাতের সঙ্গে কাতলা মাছ। ওই 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 আহা হা 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 হা। তাহলে কাতলা মাছ আহা গরম গরম ভাত। এরপরে আরেকটা রেসিপি হবে, মাছ তো, এরপরে মাথা দিয়ে একটা রেসিপি, সেটা এখন বলবো না, সেটা অবশ্যই আমার রেসিপির মধ্যে পেয়ে যাবে। ওকে, এরপরেই করব। চলো, ভিডিওটা ভালো লাগলে, এইভাবে মাছটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যকে একটু শেয়ার করে দিও, পৌঁছে দিও অন্যের কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখনো আমার এই পেজটা ফলো করোনি, হাট বাজার থেকে পেজটা ফলো করে দিও। নমস্কার।